আসসালামু আলাইকুম হাবিবি, কি অবস্থা সবার? আজকে রোজার মাসে এই অবস্থায় বাইরে গেছি হাফ প্যান্ট পরা, কারণ একটু আগে আমার যে প্যান্ট শার্ট ছিল সব ভিজে গেছে, বৃষ্টি হয়েছে অনেক। এই কারণে আমি এটা বাধ্যতামূলক পয়রা বের হইতে হয়েছে। মানুষে তো মনে করবো যে ল্যাংটা হয়ে গেছি, তা কিছু করার নাই, আমার এমনি থাকতে হইব। কে কি মনে করুক, এতে আমার কিছু আসে যায় না। আমার বাসায় যাওয়া দিয়ে হলো কথা, আমি ভিজা শরীর নিয়ে আমি এত দূর যাইতে পারবো না। এটা হচ্ছে ইউনিভার্সিটি রোড, সুন্দর একটা মসজিদ করতেছে। একটু আগে গাড়িটা ধুইছি আর এর মধ্যে পড়ছে বৃষ্টি, মানে একদম সাথে সাথে ধুইতাছি, 100 টাকা দিছি জমা, এর মধ্যে আইসা পড়ছিল বৃষ্টি। মানে ওই বৃষ্টি অবস্থায় আমার গাড়ি ধুইতাছে, মুছতেছে আর বৃষ্টিও পড়তেছে। মানে কপাল খারাপ থাকলে যা হয়। ইফতারির সময় এই ঝামেলা। বস যাইতে দেন প্রাইভেট কার লেগে আমরা কতগুলা মানুষের কষ্ট, দুইটা প্রাইভেট কার আপনার নাকি কাকা, একটু যাইতে দেন। এটা তো মানুষ যাওয়ার রাস্তা রাখলেন না। হ্যাঁ, হুন্ডালা তো জায়গা খাই এতটুকু, আর হুন্ডালারা টান টুন দিয়ে যাইবো গা, কিন্তু তুমি এই যে বয়ে আছো, লড়তেই পারতাছো না। মামা একটু সামনে টান দেন না, বাইরে যাই। এই বাবা একটু টান দেন না ডানে। রোজার মাস, হ্যাঁ রে, দুইটা প্রাইভেট কার কতগুলা মানুষের কষ্ট দিতেছে। আপনাদের জন্য আছে মেন রোড, চিপা হইলো আমগো সাইকেলওয়ালা, রিক্সাওয়ালা, হুন্ডাওয়ালা, গরিবদের জন্য। কথা আছে না, দুঃখের পরে শান্তি আছে। এই রোডটা আমার এতটাই ভালো লাগে, এত জ্যামের পর যখন আমি এই রোডটাতে ঢুকলাম, বাহ সেই। কারণ এই রোডের এক পাশে এরকম নদী, যেটা ঢাকা শহরে আমাদের দেখাই মিলে না। এরপরে আমরা দেখতে পারতেছি এরকম নদী, এরপরে গাছপালা, আবহাওয়া আর ফাঁকা রাস্তা, ওয়ান ওয়ে রোড। সো অনেক দিক দিয়ে মিলে এই রোডটা ভালোই লাগে। মানুষজন কম, সুন্দর রাস্তা, সুন্দর দৃশ্য। হ্যাঁ, আই লাভ দিস প্লেস। কি সুন্দর বাতাস, দিন হইতে পারতেছি। ইটস কল হাতির ঝিল। আর যেহেতু আপাতত ইফতারের সময় হয়ে যাচ্ছে, সবাই একটু তাড়াহুড়ার মধ্যেই আছে। আজকে অফিস থেকে বের হইতে দেরি হয়ে গেছে বিধায়, কয়টা বাজে, 5:13 বাজে। যেমনি হোক আর হাতে 1 ঘন্টা আছে ইফতারির, এর মধ্যে বাসায় যেতেই হবে যত জ্যাম থাকুক। আর যদি এর মধ্যে জ্যাম না ছুটে, পকেটে আছে মাত্র 10 টাকা, ওই 10 টাকা হইলো টোল ভাড়া। ওই 10 টাকা হচ্ছে টোল ভাড়া। আর কই রাখছি এখন মনে আসতেছে না, 10 টাকা কি আছে পকেটে, নাকি প্যান্ট ভিজার কারণে প্যান্টের মধ্যেই ছিল। আর যদি এরকম হয় যে টোল নাই, টোলের ভাড়া নাই, তাহলে বস নিচ দিয়ে যাইতে হবে। নিচ দিয়ে গেলে আজকে আমার বাইরে ইফতারি করতে হবে, আর বাইরে যে ইফতারি করবো আমার কাছে টাকা নাই। কেন রং মারে এরা? সেই পুরো রাস্তা ফাঁকা। আমি ভাবছিলাম যে ওরা রং মারতেছে, মনে হয় যে ভরপুর জ্যাম থাকবে সামনে, কিন্তু আল্লাহর অশেষ রহমতে জ্যাম নাই, অ্যাটলিস্ট এই রোডটাতে। শুধু বলে এই রোডটা আমার এত ভালো লাগে। আসলে মজার বিষয় কি, এটা ওয়ান ওয়ে রোড তো, আর এখানে নো পার্কিং জোন, আর কোনো বাস চলাচল করে না। দ্যাটস ওয়াই এই রোডটা ফাঁকা থাকে। যেটা আমি এর আগেও বলতে চাইছি, অনেকে বলে যে
একটা বাসের মধ্যে অনেক মানুষ থাকে, এই কারণে বস বাসের মধ্যে অনেক মানুষ থাকে কিন্তু ওই বাস সারা দুনিয়ারে আটকায় রাখে। যাই হোক, রোড ফাঁকা, টানতে মজা মজা মজা। শিট 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 বাবা, কেন এমন হলো? ভালো বলতে বলতে খারাপ হয়ে গেল। কিছু বলার নাই। ওকে ডুড, হয়ে যাবে মুড একটু পর টুট টুট। তার মানে এতক্ষণ যা ইনফরমেশন সবই ভুল। এই যে বাস দেখা যাচ্ছে, আয়সা পড়ছি গাড়ির চিপায়। বাংলাদেশ নৌবাহিনী, এটা বাস নট বস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওই রোডটা সামনে দিয়ে অনেক হেভি ছিল, এখন এই রোডটা। যাব তো অবশ্যই, যেতে তো হবেই, হইতে পারে আগে না হয় পরে। আমাদের জন্য ঠিক এই কারণে আমরা বাইক সবাই অপছন্দ করে, যে ওরা পয়সা আছে, আমরা ওদের রেখা রেখা চলে যেতেছি। আজকে ইফতার করতে পারবো বাসায়, অ্যাটলিস্ট জাম্প ক্রস কইরা আসতে পারছি।